নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাচ্ছি আমি ডিম পুরি কীভাবে করি দেখুন। তার জন্য আমি এর মধ্যে এক বাটি ময়দা নিয়েছি এবং এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো একটু চিনি আর অল্প একটু নুন আর 1 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে এবার ভালো করে ময়াম করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার ভালো মতো করে এটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা নরম, খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না, সেইরকম একটা ডো বানিয়ে নিতে হবে। যেমন আমরা লুচি টুচি করি সে বা পরোটা করি সেই রকমই একটা ডো। এবার আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। বন্ধুরা দেখুন, আমার ময়দাটা ভালো মতো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটু হাতে একটু তেল নিয়েছি। এবার তেলটা দিয়ে ভালো করে এইভাবে মেখে রেখে এবার এটা রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি একটা গেটার নিয়েছি আর এখানে থালা নিয়েছি, এমনি ডিম এই যে সিদ্ধ করে নিচ্ছি 2টো ডিম। এবার এই গেটার দিয়ে আমি ডিমের পুরটা বানিয়ে নেব। এবার ভালো করে ঘষে ঘষে একটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার গেটার দিয়ে গেট করা হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে লবণ আর অল্প একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু চাট মশলা। আমি এভারেস্টের চাট মশলা নিয়েছি। এবার এটাকে ভালো করে আলগা করে চামচ দিয়ে করে নিতে হবে। এইটা এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। আমার ডিমের পুর রেডি হয়ে গেল। এবার এটা সাইড করে ময়দাটাকে করে দেব। বন্ধুরা ফেরত আসলাম আধা ঘন্টা পর। এই দেখুন, আমার ময়দাটা ভালো মতো রেস্ট হয়ে গেছে। আর আমার ওই আগের বাটিটা ছোট হয়ে গেছিলো দেখে আমি এটা বড় বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এবার এই ময়দার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইখানটা দাও। বন্ধুরা এই দেখুন, আমি একটা গোল্লা করে নিয়েছি। এবার এই গোল্লাটা এরকম করে একটা বাটির মতো তৈরি করতে হবে। গোল গোল করে আস্তে আস্তে একটা বাটির মতো তৈরি করে নেবেন। তৈরি করে এইবার এখান থেকে এক চামচ করে পুর নেবেন, নিয়ে এর ডিমের ইশারাতে দিতে হবে। এইবার এটাকে করে আস্তে আস্তে চারিদিক থেকে নিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এই দেখুন, আমার একটা ভরা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব ভরে নেব। এইভাবে আমি সবগুলো সাথে ভরে নেব। বন্ধুরা দেখুন, আমার সব কটার আটার ময়দার মধ্যে আমার ডিমের পুর ভরা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক একটা করে নিয়ে এক একটা করে বেলে নেব। আর তার জন্য আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হচ্ছে। খুব হালকা আছে, এই হাতে আস্তে আস্তে করে বেলতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। আবার একটা আমি এইভাবে বেলে নেব।
আমার এই ডিম পুরিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এইভাবে আমি সব পুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে পুরিটা বানালাম ডিম পুরি, এইভাবে আপনারা একদিন ডিম পুরিটা খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। তোমার ভাই তোমার খেতে ভালো লাগছে। বন্ধুরা দেখুন, এইভাবে আমার দ্বিতীয়টাও হয়ে গেল। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আবারও বলছি, যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমি যেভাবে করছি একবার আপনারা করে খেয়ে দেখুন। এটার সাথে ঘুগনি, চানা তরকারি খুব ভালো যাবে। আমার চ্যানেলে চানার তরকারি রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার খাবার রেসিপিটা ছাড়া হয় শোভন বণিক নামে ফেসবুকে, সেখান থেকে একটুখানি দেখে নেবেন আমি কীভাবে আমার হাজব্যান্ডকে খেতে দিই সাজিয়ে। এইভাবে একটু খুন্তি দিয়ে প্রেস করলেই আস্তে আস্তে লুচিটা ফুলে উঠবে। বন্ধু